পাওয়ার হলো সেই ওয়ার্ড যাকে শত শত বছর ধরে মানুষ ভুল বুঝে আসছে। পাওয়ার কোনো পোস্ট, চেয়ার বা সিংহাসন নয়। পাওয়ার হলো সেই হাতিয়ার যার সাহায্যে তুমি যে কোনো কাউকে দিয়ে যা খুশি কাজ করিয়ে নিতে পারো। একটি দেশ চালানো থেকে শুরু করে ঘর চালানো, প্রত্যেক ক্ষেত্রে পাওয়ার ব্যবহার করা হয়। হতে পারে সেটি কাউকে ইনফ্লুয়েন্স করে বা ভয় দেখিয়ে। যদি তুমি সব জায়গায় জিততে চাও তাহলে পাওয়ার সম্বন্ধে তোমার সম্পূর্ণ নলেজ থাকা প্রয়োজন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে 5টি সাইকোলজিক্যাল লস অফ পাওয়ার শেয়ার করতে চলেছি। আর আমরা এখানে সাহায্য নেব রবার্ট গ্রেইনের বেস্ট সেলিং বুক 48 লস অফ পাওয়ার থেকে। নাম্বার 1, আপনার অনুপস্থিতি অনুভব করান। অপূর্ব ফ্যাক্টরিতে মন দিয়ে কাজ করত। তার মেন্টর বলেছিল হার্ডওয়ার্ক পেজ অফ, কিন্তু তাতেও তার প্রমোশন হচ্ছিল না। কিন্তু ফ্যাক্টরির সমস্ত রকমের সমস্যা সমাধানের কাজ তাকেই করতে হতো, আর যদি সে সেখানে উপস্থিত না থাকতো তাহলে অনেক সমস্যার সম্মুখীন করতে হতো। অবশেষে সে তার মেন্টরের কাছে গেল। মেন্টর তাকে বলল, হার্ডওয়ার্কের ফল অবশ্যই ভালো হয়, কিন্তু হার্ডওয়ার্কের ফলাফল তখন পাওয়া যায় যখন কেউ সেটা লক্ষ্য করে। অপূর্বকে বললেন, কিছুদিনের জন্য তুমি ছুটি নিয়ে নাও। অপূর্ব তাই করলো, আর তার অনুপস্থিতিতে সবাই বুঝতে পারল যে অপূর্ব কতটা পরিশ্রম করত। কোম্পানির পক্ষ থেকে তাকে প্রমোশন এবং হাই স্যালারির ব্যবস্থা করা হলো। তোমার ঘর হোক, সমাজ হোক বা কাজের জায়গা হোক, যদি তাদেরকে তোমার ভ্যালু বোঝাতে চাও তাহলে তাদেরকে তোমার অনুপস্থিতি অনুভব করাও। নাম্বার 2, নিজের উদ্দেশ্য কখনোই কাউকে শেয়ার করো না। ইংরেজরা এদেশে বিজনেস করতে এসেছিল, পরবর্তীতে তারা এদেশে রাজ করে। কল্পনা করুন যদি প্রথমেই মানুষ জানতো যে ইংরেজরা এদেশে রাজ করতে এসেছে, তাহলে কি আমরা 200 বছর তাদের গোলাম হয়ে থাকতাম? অবশ্যই না। যতক্ষণ না পর্যন্ত কেউ তোমার ইন্টেনশন জানছে ততক্ষণ পর্যন্ত তোমার ডিলিং পাওয়ার তোমার নিজের হাতেই থাকে। তোমার ইন্টেনশন কোনো অবস্থাতেই তোমার সামনের ব্যক্তিকে বুঝতে দিও না, তাহলে সে কখনোই নিজের জন্য ডিফেন্স কখনোই ক্রিয়েট করতে পারবে না। খেলা, লড়াই, মার্কেট, যে কোনো ক্ষেত্রে সামনের ব্যক্তিকে তখন পরাজিত করা খুব সহজ হয়ে যায়। নাম্বার 3, ভিড়ের মধ্যে নিজেকে আলাদা দেখানোর চেষ্টা করুন। যদি তুমিও রাতে দেরি করে টার্গেট ফুলফিল করো, তাহলে কি করে তোমার কলিগের প্রমোশন হলো কিন্তু তোমার হলো না? কারণ তার কাজটা বসকে দেখানো হয়েছে, কিন্তু তোমার কাজটা বসকে দেখানো হয়নি। পাওয়ার অফ সাকসেস পেতে গেলে যেমন ভালো কাজ করা প্রয়োজন, তেমন নিজের কাজকে অ্যাকনলেজ করানোও গুরুত্বপূর্ণ। এই সিচুয়েশনে সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজেকে ভিড় থেকে আলাদা দেখানো। তুমি একা যতই হার্ডওয়ার্ক করো না কেন, তাতে কোনো ফায়দা নেই। তোমার কাজকে অ্যাকনলেজ করানোর 2টো টিপস আমি তোমাকে দিচ্ছি। প্রথমত, তোমার গেস্টার, তোমার কথা বলার ধরন, তোমার কাজ করার ধরন পাল্টাও, যাতে লোকে তোমাকে নোটিস করে। দ্বিতীয়ত, যে কোনো কাজ যেটা আপনি করেছেন সেটা সুযোগ পেলেই ডিসকাস করুন, যাতে সবাই জানতে পারে আপনি কি কি কাজ করেছেন। নিজের কাজ প্রচার করতে কখনোই লজ্জা পেও না। নাম্বার 4, কাজ করে যেত, তর্ক করে নয়। জুলিয়াস সিজার 14 তার ইঞ্জিনিয়ারকে ডাকে এবং বলে তার নেভিতে নতুন জাহাজ ইন্ট্রোডিউস করাতে চায়, আর জাহাজের সাথে তার কি এক্সপেকটেশন আছে সেটাও বলেন। ওনার এক্সপেকটেশন ইঞ্জিনিয়ারের কাছে আনরিয়ালিস্টিক লাগে এবং সেই ইঞ্জিনিয়ার জুলিয়াস সিজারের সঙ্গে তর্ক করা শুরু করে দেয়। ঘন্টার পর ঘন্টা তর্ক করে রাজা এতটাই রেগে যান যে সেই ইঞ্জিনিয়ারকে 1 বছরের জন্য জেল খাটার সাজা দিয়ে দেন। কতটা ভালো হতো যদি সেই ইঞ্জিনিয়ার নিজের কাজে লেগে যেতেন আর কাজের মাধ্যমে রাজাকে বুঝিয়ে দিতেন যে তার এই প্রত্যাশা কতটা অবাস্তব। তুমি চাইলেই কোনো বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক করে যেতে পারো, নতুবা সোজা অ্যাকশনের মাধ্যমে নিজের পয়েন্টগুলোকে প্রুভ করতে পারো। তর্কে জিতে হয়তো মনে খুশি আসে, কিন্তু এতে কোনো কারোর লাভ হয় না, উল্টে এতে তোমার সম্পর্ক এবং রেপুটেশন খারাপ হয়ে যায়। সুতরাং চয়েস আপনার। আর্গুমেন্ট করে সবকিছু ধ্বংস করবেন নাকি এটি অ্যাভয়েড করবেন এবং অ্যাকশন নিয়ে নিজের পয়েন্ট প্রুভ করবেন। নাম্বার 5, কখনোই প্রয়োজনের অতিরিক্ত বলো না। 1825 সালে যার নিকোলাস অন প্রথম রাশিয়ার সম্রাট হন। যখনই তিনি সিংহাসনে বসেন, রাশিয়ায় বিদ্রোহ শুরু হয়ে যায়। জনগণ গভর্নমেন্টের পলিসির বিরোধী হয়ে যায়। ওই সময়কার একজন বিখ্যাত নেতা কোন্দ্রাতি রিলেভকে সৈনিকরা ধরে ফেলেন। ওনাকে ফাঁসির সাজা দেওয়া হয়। যখনই
ফাঁসিতে ঝোলানো হয়, ফাঁসির দড়ি ছিঁড়ে যায় আর কুন্দ্রাতি রিলেভ মাটিতে পড়ে যান। সেই সময়ে এই ধরনের ঘটনাগুলোকে ঈশ্বরের ইচ্ছা মনে করে অপরাধীকে ছেড়ে দেওয়া হতো। যখন ওই দড়ি ছিঁড়ে যায়, রিলেভ ভিড়ের দিকে ছুটে যায় এবং বলে দেয় আমাদের দেশ কতটা পিছিয়ে আছে। রাশিয়া এমনকি একটি ভালো কোয়ালিটির দড়িও তৈরি করতে পারে না। যখনই জার নিকোলাস এটা জানতে পারে, সঙ্গে সঙ্গেই তার ক্ষমাপত্র ছিঁড়ে ফেলে দেয় এবং পরের দিন ঠিক ওই সময়ে ফাঁসিতে ঝোলানো হয় এবং এইবার দড়ি ছিঁড়ে যায়নি। সুতরাং আপনি বুঝতে পারছেন যে দাম্ভিকতা কিভাবে একজনের জীবন কেড়ে নিতে পারে। ওই সময়ে সে যদি চুপ থাকতো তাহলে তাকে মাফ করে দেওয়া হতো এবং উনি বাইরে গিয়ে পুনরায় আন্দোলন করতে পারতেন। সাধারণত এটাই সবার সঙ্গে ঘটে থাকে। ইমোশন কন্ট্রোল করতে না পেরে আনন্দে বা দুঃখের সময়ে আমরা এই ধরনের অনেক কথা বলে থাকি, যার জন্য আমাদের সামনে গিয়ে প্রবলেম ফেস করতে হয়। এর বদলে আপনি যত কম বলবেন তত আপনার কথার দাম বাড়বে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।